বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন আমারে বলেন তো, বলেন বলেন। ইসকন নেতা গ্রেফতার হবার পর থেকে ভারত একেবারে যেন মনে করেন খালি লাফাঝাফা করতেছে, রাতের বেলার ঘুম বন্ধ হয়ে গিয়েছে। কেন? আমরা তো ভারত নিয়ে কোনো হস্তক্ষেপ করি না, ভারত নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, বরং আমরা ভারতের কর্মকাণ্ডকে ঘৃণা করি। আমাদের এই দেশ নিয়ে আপনাদের হস্তক্ষেপ চালার অধিকার কে দিয়েছে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে দেবে বাংলার মানুষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ১.৫ দশকে হাসিনাকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তা করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করবার আর সুযোগ নেই। এটা ৫ তারিখের আগে না, এখন ৫ তারিখের পর। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করবার জন্য ভারত হোক আর যাই হোক, যারাই হাত রাখবে কেউ হাত ফিরিয়ে নিয়ে যেতে পারে না। অনেক খেয়েছেন। দেশটাকে হাসিনাকে দিয়ে যেভাবে আপনারা সাজিয়েছিলেন আর যেভাবে খাওয়া আরম্ভ করেছিলেন, আর কিছুদিনের ভেতরে বা এ দেশ আর দেশ থাকতো না, এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। বলেন না কেন? ওরা শুধু খালি নিয়েছে আর নিয়েছে, আমাদেরকে দিয়েছে কি বলেন তো? বলেন বলেন। বাংলাদেশের বিষয় বাংলাদেশ দেখবে, আপনার বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? ওরা বলছে হিন্দুরা নাকি এদেশে ঠিকভাবে বসবাস করতে পারছে না, ওদের বাড়িতে নাকি আগুন দিয়ে নানাভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা নাকি হিন্দুদের মন্দির ভাঙচুর করছি, আমরা নাকি হে করছি সে করছি। অথচ হিন্দুরাই বলছে যে আমরা হাসিনার আমলের চেয়ে ৫ তারিখের পর থেকে এখন অনেকভাবে শান্তিতে আছি। ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্ট, বর্তমান বাংলাদেশের সংখ্যালঘু যারা আগের তুলনায় তারা অনেক সেফটিতে নিরাপদে আছে। অথচ এই পার্শ্ববর্তী দেশ এই ভারত হাসিনার পালিয়ে যাবার পরের দিন থেকে মাথা খারাপ হয়ে গেছে। তাহলে বোঝেন, এতদিন হাসিনাকে মূর্তি হিসাবে ওরা ব্যবহার করেছে আর বাংলাদেশের সব কিছু নিউজ। আজকে নতুন আপডেট নিউজ দেখলাম যে বাংলাদেশিদেরকে নাকি ওরা সেবা দেবেন। আরে তুই সেবা না দিলে কি হবে? আমরা বাংলাদেশিরা যদি ভারতের মাটিতে পানি দিই তোদের না খেয়ে মরতে হবে। তোদের কিছু না হলে আমরা বাঁচতে পারবো, কিন্তু আমাদের আল্লাহ যা দিয়েছে এই দেশে যা আছে, তোদের দেশে যদি পার না হয় তোদের না খেয়ে মরতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। এই দেশ নিয়ে যারা সিনেমিনি খেলতে চায় আমরা কি খেলতে দিতে পারি? যারাই যেখান থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করবে আপনাদের সজাগ হতে হবে। পায়ের জুতো খুলবেন আর পেটাবেন, এদের লজ্জা নেই। এই শয়তান মহিলা পালিয়ে গেলে কি হবে? এই শয়তান মহিলার লজ্জা আছে? বারংবার তার নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছে। আর ইয়াতিম কিছু অসহায় ওর নেতাকর্মী আছে যাদের লজ্জা শরম কিচ্ছু নেই। আরে আপনাদের তো লজ্জা থাকা উচিত। যে মহিলা আপনাদের না জানিয়ে পালিয়ে যায়, এখন ওই মহিলার কথায় ইশারা ইঙ্গিতে দেশে পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছে। আল্লাহ ধরে না, যখন আল্লাহ ধরে কি করে? বলেন না কেন? এই ১.৫ দশক এদেরকে অনেক আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু এরা কি সোজা হয়েছে? বলেন না কেন? আল্লাহ যত এদের ছাড় দিয়েছে ততই ওরা বেশি করে দেশ থেকে কোরআন এবং কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে ওরা দুনিয়া থেকে বিদায় করবার চেষ্টা করেছে। ওদের টার্গেট ছিল আমরাই আছি, আমরাই থাকবো, আর কেউ যেন আমাদের ক্ষমতার কাছে আসতে না পারে। এটা ছিল এক ভীষণ তাদের ষড়যন্ত্র। আপনি সূরা নামলের 50, 51, 52 তিনটা দেখবেন।
আল্লাহ পাক বলেন ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা এক ভীষণ ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ এক কৌশল করলাম। ওরা করলো ষড়যন্ত্র আর কৌশল করলেন কে? আল্লাহ। ওয়া হুম লা ইয়াশউরুন, ওরা টেরই পায়নি। ওদের ষড়যন্ত্র ছিল আমরাই আছি আমরাই থাকবো 41 না কিয়ামতের আগ পর্যন্ত। বলেন না কেন? ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সচিবালয় পর্যন্ত ওরা যেভাবে সেটআপ দিয়েছে এরকম 14 যুগ শেষ হয়ে যাবে, তারপরও ওদের নেতৃত্বের রদবদল হবে না। এমন কোন জায়গা বাদ আছে যেখানে 4-5 জন করে ওরা না বসিয়েছে? বলেন না কেন? আমাদের যোগ্যতায় অনেক চাকরি হয়েছে, বিএমপি বলেন, জামাতে ইসলামী বলেন, শিবির বলেন, অনেক মেধাবীদের চাকরি হয়েছে। তদন্ত করতে গিয়ে অনেকের চাকরি নেই। আর কোন রকম যদি কেউ সন্ত্রাসী আওয়ামীর কোন ধরনের সুযোগ সুবিধা পেত, ওর যোগ্যতা থাক আর না থাক, ও যদি কাকের মতো কালাও হতো তারে ডেকে নিয়ে চাকরি দেয়া হতো। বলেন না কেন? শুধু ষড়যন্ত্র না, 1500 বছর পূর্বের কথা। আল্লাহ বলেন মাকারু মাকরান, ওরা এমন এক ভীষণ ষড়যন্ত্র করলো যে আমরাই থাকবো, সামনে আর কেউ থাকবে না। আল্লাহ বলেন মাকারু না মাকরান, আমি আল্লাহ এক কৌশল করলাম। ওহুম লা ইয়াশউরুন, ওরা টেরই পায়নি। কথা না বলে বুঝে কি করে? এমন কৌশল আমার আল্লাহ করলেন, ওরা 14 বংশ নিয়ে পালানোর দিশা পায়নি। শুধু পালিয়ে শেষ না, আল্লাহ পাক বলেন ফানজুর কাইফা কানা আকিবা মাকরিহিম আনাদাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ওরা শুধু পালিয়ে শেষ না, অতঃপর তোমরা লক্ষ্য করো ওদের পালানোটা কেমন হয়েছিল। মাকরিহিম আনা দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ বলেন ওদেরকে আমি এমন ধরনটা ধরেছি, ওদের একেবারে শিকড় পর্যন্ত আমি আল্লাহ উপরে ফেলে দিয়েছি। এই 1.5 দশকে অবৈধভাবে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকার সম্পদ আপনি দেখেন পড়ে আছে, ওরা নেই। বলেন না কেন? বড় বিশাল বড় বড় বিল্ডিং ফ্ল্যাট পড়ে আছে, লোক নেই। বিশাল নামি দামি মার্চেন্ডাইজ গাড়ি পরে আছে, আপনি মিলিয়ে দেখেন ওদের কেউ আছে? বলেন না কেন? আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করলো, আমরা আছি, আমরাই থাকবো, নতুন করে যেন কেউ আসতে না পারে। আল্লাহ বলেন আমি এমন এক কৌশল করলাম, এক কৌশলে ওরা 14 বংশ এদেশ থেকে আউট। আমার ভাইরা জালিমদেরকে আল্লাহ এভাবে ধ্বংস করেছে। শুধু ধ্বংসই করেননি, আমার আল্লাহ একের শিকড় পর্যন্ত উপরে ফেলেছে। আর যারা নির্যাতিত, যারা মাজলুম, যারা অসহায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছে। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ, আল্লাহ বলেন অবশ্যই যারা মাজলুম, যারা অসহায়, আমি আল্লাহ বলছি তাদের আমি প্রতিষ্ঠিত করবই। আজ সারা বাংলাদেশে তাকিয়ে দেখেন যারা নেতৃত্ব দিচ্ছে, এরা এই ছিল 1.5 দশকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি এই 1.5 দশকের যারা ছিল নির্যাতিত, অসহায়, মাজলুম, আজ তারা যেন দেশে জমিনে নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে। অতএব যারা যেখান থেকে মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছে, কাউকে আমার আল্লাহ ছেড়ে দেয়নি, কিয়ামত পর্যন্ত তিনি কখনো ছেড়ে দেবে? আরো জোরে বলেন। অতএব আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলবার জন্য যারা যেখান থেকে চেষ্টা চালিয়েছে, কাউকে আমার আল্লাহ সফল হতে দেয়নি, কিয়ামতের আগ পর্যন্ত তিনি দেবে। বলেন না কেন? এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর কোরআনের পক্ষে থাকা, এই কোরআন দিয়ে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র কেমনে কিভাবে চালানো যায় ওই পক্ষে কাজ করা।
নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, সামর্থ্য থাকলে যাকাত দেয়া, হজ করা, স্ত্রীকে মহারণা দেয়া, পর্দায় রাখা ফরজ কার? বলেন। কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর দিন, আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে। নামাজ রোজার মতো এরকম আবশ্যকীয় ফরজ কার? আজ আমরা নামাজের গুরুত্ব বুঝলাম, রমজান মাসের রোজার গুরুত্ব বুঝলাম, অন্যান্য ফরজ বিধানগুলির গুরুত্ব আমরা বুঝলাম, কিন্তু আল্লাহর বিধান জমিনে জিন্দা হলে, কোরআন দিয়ে সমাজ চললে, রাষ্ট্র চললে, অন্যায় অপকর্ম, চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি বন্ধ হবে। এই ফরজ গুরুত্বটা আজ আমরা অনেকে বুঝি না। বলেন না কেন? অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের রাকাওয়াবিন পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। যখন কোরআনের রাজ কায়েমের পক্ষে, আল্লাহর বিধান জিন্দার পক্ষে কোন আলেম কোন মসজিদ থেকে হোক আর ময়দান থেকে ডাক দেবে, দেখবেন অনেক তাহাজ্জুদ গুজারি রাকাওয়াবিন পড়ুয়া তখন কাউন্টার দেবে। হুজুররা কেন ওই জায়গায় যেতে চায়? মানুষ মারা যাবার পরে ওরা জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 খাবে, হুজুররা কেন এখানে আসতে চায়? বলেন না কেন? কেউ কি এটা অস্বীকার করতে পারে রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি? না, কথা না করে বুঝে কি করে? 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, কিসের হজ করেন, আবার বলেন যে আমরা নবীওয়ালা কাজ করছি। আরে ভাই, নবীওয়ালা কাজের প্রথম কাজ হচ্ছে আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনি কিসের দাওয়াতি কাজ করেন? আপনার নবীওয়ালা দাওয়াতি কাজের ভেতরে রাসূলের দাওয়াতি কাজের কোনো মিল নেই। তিনি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আর সেই কোরআন দিয়ে সামনে দেশ চলবে কথা বললে তখন আপনি বলেন জামাত ইসলামের কাজ। বলেন না কেন? কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে কি জামাত ইসলামের কাজ? বলেন না কেন? বলেন বলেন। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিম ইমানদার যারা, প্রত্যেকের কাজ হচ্ছে কোরআন দিয়ে যেন এই দেশটা আগামীতে পরিচালিত হয়। সেই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই পক্ষে আমরা আছি তো? আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে পারে আমরা তাদের পক্ষে আছি, আমরা থাকবো। আমরা চাই না স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের মতো করে কেউ সামনে বাংলার কোন চেয়ারে আসুক। আমরা এ দেশ স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত দেখতে চাই। বাংলার কোন একটা চেয়ারে যেন হাসিনা এবং তার দোসরদের কেউ সামনে না থাকে। আল্লাহ যেন এরকম একটা পরিবেশ আমাদের জন্য কায়েম করে দেন। বলেন আমিন।